আজকে মিষ্টি লাউ ফুলের বড়া বানাবো। তার জন্য যে বেছে নিলাম, আর এখানে বেসন, চালের গুঁড়া সব কিছু মিক্স করে এই যে পাকোড়াটা বানাবো। আর এখানে যে ভাজা হয়ে গেছে প্রায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই মিলে আজকে যাইতেছি নদীর পাড়ে। কিসের জন্য বলেন তো? হ্যাঁ, আমরা আজকে যাইতেছি মিষ্টি লাউয়ের ফুল আনতে। তো সবাই সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। তো নদীর পাড়ে যাওয়ার সময় বড়ই গাছে থেকে দেখতে পারতেছেন যে বড়ই খাইতেছে। এখনো পাকে নাই তো। বাবা রে বাবা, পাতা দেখা যায় না রে, পাতা নাই, খালি বড়ই আর বড়ই। বড়ি খাও। কে? আচ্ছা আমরা বড়ি পারি, আমরা মুরু দিয়া কি সুন্দর বড়ই। দেখছেন দর্শক বন্ধুরা, কি সুন্দর একবারে ফ্রেশ টাটকা টাটকা ফুল। তো এই ফুল দিয়েই বড়া বানানো হবে। দেখছেন কত, আবার এই ভিতরে আবার ইও আছে, মিষ্টি লাউ হইতেছে আর কি। এই তো ফুল নিয়ে আসলাম, এখন ছোট বোনকে দিলাম যে বাছার জন্য। তো এই যে ও বাছতেছে ফুলগুলা। কি বানাইবে? এই তো ফুলগুলা বাছা শেষ, এখন আমি ভালোভাবে এগুলা ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিব এখন। আর এখানে আমার একটা একটা করে ফুল নিয়ে ধুইতে হবে, কারণ ভিতরে ময়লা নাই, তারপরও ভালোভাবে ধুইতে হয়। ধুয়ে নিতেছি। ফুল তো ধুয়ে নিলাম, আর খালি ফুল দিয়ে তো আর কিছু বড়া বানানো যাবে না। তো তার জন্য তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটতে হবে। তো এই যে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কাটতেছি। এখানে আমার কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে এই যে এখানে চালের গুঁড়া আছে, এখানে বেসন আছে। আর আমি আগে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখাই নিব। আর অনেকে ব্লেন্ডও করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করব না, কারণ ব্লেন্ড করলে ওই পেঁয়াজ কাঁচামরিচটা একবারে মিশা যায়, এই জন্য আমি ব্লেন্ড করব না।
আর এই যে এখানে আছে হলো চাউলের গুঁড়া, এই যে চাউলের গুঁড়া দিয়ে দিতেছি। আতপ চালের গুঁড়া কিন্তু এটা। আর এখানে আছে বেসন, বেসন না দিলেও চলে, আবার কেউ বেসন দিয়ে খায়, যে যার মতো আর কি, যেভাবে খায়। আর এখানে যে আমি এখন পানি দিয়ে সম্পূর্ণ বেসন আর কাঁচামরিচ পেঁয়াজ যা আছে ওগুলো মাখাই নিয়েছিলাম, ওগুলো সম্পূর্ণ এখন সুন্দরভাবে মিক্স করে নিব। এই যে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। তো এখন এই যে আমি চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখেন কিভাবে আমি ওই সম্পূর্ণ বেসনই মিক্স করার পরে ফুলটা ওটার ভিতরে মাখাইয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিলাম। এই যে দেখেন, এটা সবচেয়ে ডোবা তেলে ভাজলেই মচমচা হয়, খাইতে অনেক মজা লাগে। কেউ কম তেলেও ভাজে, কেউ যদি তেলটা কম খেতে চায়। তো এই যে আমি এখন এটাকে উল্টাই দিব। সবটা আটকে গেছে গা, এখন এই যে ছাড়াই ছাড়াই নিব। গ্রামটা অনেক সুন্দর না, অনেক ভালো লাগতেছে। আর কি সুন্দর একবারে ফুইলে এই তো কালারটা দেখছো। এখন আমি এটা নামাই নিব, কারণ এখন মচমচো হয়েছে। ওটা ঠিক এটা লাগবে না। আর কালারটাও দেখছেন এত সুন্দর হয়েছে। ধর্মনি বাজা তো শেষ, খাইয়া দেখ কিরকম, কি কিরকম হয়েছে। অনেক টেস্টি। দেখি আমি একটা নিয়ে কিরকম। অনেক অনেক মজা হয়েছে অনেক। তো এখন আসলাম বোনের বাড়ি। তো এসে দেখি যে ওরা খিচুড়ি পাক করছে। তো এই যে খিচুড়ি সবার জন্য প্লেটে প্লেটে বাড়া হয়েছে। তো সবাই এখন, আচ্ছা খিচুড়িটা কেমন এলো? অনেক টেস্ট, অনেক। শীতের মধ্যে গরম গরম খিচুড়ি সেই মজা। খিচুড়িটা কেমন এলো? অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ, খিচুড়ি তো সবাই খেয়ে দেখলো, যার যার মন্তব্য বললো। এখন আমি খেয়ে দেখবো, দেখবো যে কিরকম স্বাদ হয়েছে। তো এই তো বিসমিল্লাহ। এই তো ভিডিও আর বড় করব না। তো কেমন হলো ভিডিও সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।